সাতজন ছেলে মিলে একটা মেয়ের জন্য কেক অর্ডার করে, আর সেটাও আবার আমাদের পেজে অর্ডারটা করেছিল। আর আমি তো প্রথমে বুঝতেই পারি নাই যে 7 জন মিলে একটা মেয়ের জন্য কেক অর্ডার করবে। আর মেয়েটা ছিল খুবই কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়ে, যাকে কিনা বাসা থেকে একদমই ছেলেদের সাথে কথা বলতেই দেওয়া হয় না, এবং কি তার বন্ধু পর্যন্ত থাকতে পারবে না, বান্ধবী পর্যন্ত থাকতে পারবে না, এমন একটা ফ্যামিলির মেয়ে। তো যাই হোক, যখন আমি এই স্টোরিটা শুনি আমার কাছে এতটা অবাক লেগেছিল, মানে আমি ভাবতেছিলাম যে এই স্টোরিটা অবশ্যই আমি শেয়ার করব আমার পেজে, অবশ্যই সবাইকে বলবো। আর যাই হোক, যে আপুটার বার্থডে ছিল, তার ফ্রেন্ডরা যে আমাদের কাছে কেকগুলো অর্ডার করেছে, এটার জন্য যে পরবর্তীতে এই ভাইয়াগুলার এত প্রবলেম হবে যে ভাইয়াগুলো কল্পনাও করতে পারে না। এরপরে ভাইয়াগুলো আবার আমাকে ফোন দিয়ে অনেক কিছু বলেছে যে আপু এইভাবে না এইভাবে ডেলিভারি করতে হবে, মানে খুবই একটা হ্যাসেল ছিল এই ডেলিভারিটা নিয়ে। আমি তো মানে কি বলবো, আসলে বুঝতেই পারি না যে লাস্টে কি হবে। পরবর্তীতে যা হলো এটার জন্য আসলে একদমই প্রস্তুত ছিলাম না। আর এই ভাইয়াগুলো যে এত প্রবলেমে পড়বে আর এত বড় বিপদ হবে ওনাদের, আমি আসলেই বুঝতে পারি না। আসলে ভাইয়াগুলো আমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছিল যে একদম এক্সাক্ট এই টাইমেই থাকতে হবে, 1 মিনিট 19-20ও হওয়া যাবে না, এরকম একটা কন্ডিশন ছিল। তো আমি ওইভাবেই ডেলিভারি ম্যান সেট করে রেখেছিলাম, ওইভাবেই ডেলিভারি দিবে। কিন্তু আপুর ফ্যামিলি মানে এত রেস্ট্রিকশন, আপুকে বের হতে দিত না, আর আপু গিয়ে কারোর সাথে মিশতে পারতো না। কিন্তু আপুর অনেক ইচ্ছা ছিল যে এরকম তার বার্থডে সেলিব্রেট করবে, এরকম অনেক আগে থেকে নাকি ইচ্ছা ছিল। আর আপু লুকিয়ে লুকিয়ে তাদের ফ্রেন্ডদের সাথে কথা বলতো। তো তাদের ফ্রেন্ডরা প্ল্যানিং করছে। তো আপুর আব্বু যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল, ইভেন চলেও গিয়েছে, তো তার ফ্রেন্ডরা তার আপুটাকে বলতেছিল যে বাসার নিচে নামার জন্য, তো এমনি জাস্ট মিট করার জন্য, যেহেতু বার্থডে। কিন্তু তারা যে একটা সারপ্রাইজ দিবে এইটার ব্যাপারে আপু একদমই জানতো না কোনো কিছু। তো ওই টাইমটাতে আবার আমার ডেলিভারি ম্যান চলে গিয়েছিল, আর এর পরপরই সেলিব্রেট করতেছিল এবং কেক কেটে খাচ্ছিল। তো ওই মুহূর্তে আবার আঙ্কেল চলে আসে নামাজ পড়ে, মানে ওই দিন একটু তাড়াতাড়ি চলে আসে। তো এসে দেখে যে এতগুলো ছেলে নিজেদের বাসার গ্যারেজের মধ্যে এবং আপু ওখানে কেক কেটে খাচ্ছে। এটা দেখে আঙ্কেল তো অনেক উত্তেজিত হয়ে গেছে এবং অনেক চিল্লাপাল্লা করতেছিল ভাইয়াদের সাথে। আর আপু তো ওই দিক দিয়ে কেক খেয়েই যাচ্ছে, এবং আপু নাকি আঙ্কেলকে বলতেছে যে আব্বু আব্বু দেখো কেকটা এত মজা, একটু খেয়ে দেখো। মানে আঙ্কেল চিল্লাচ্ছে আর আপু আঙ্কেলকে এই কথা বলতেছে। তো পরবর্তীতে ওই ভাইয়াদের মধ্যে থেকে একজন আবার আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে আর কি এই মানে কথাটা আর কি জানায়, মানে এই যে ঘটনাগুলোর যে ঘটছে আমাদের কেক নিয়ে, এইগুলো আর কি জানায়। কারণ আমরা যখনই কেক ডেলিভারি দেই, কোনো একটা কাস্টমার হ্যান্ডেল করি, তখন অবশ্যই কাস্টমারকে বলি ওই কেকের পিছনে যে স্টোরিটা থাকে আর কি, বা এই কেকটার পিছনে কোনো স্টোরি আছে কিনা, এগুলো আমরা নিজেরা জিজ্ঞেস করি, যদি থাকে বলতে বলি। কারণ আমরা কেকের ভিডিওর সাথে স্টোরি দেই, তো এটা তো সবাই জানে কম বেশি। সো আমরা আর কি বলেছিলাম যে কোনো স্টোরি থাকলে আমাদের সাথে শেয়ার করতে। তারপর বলছে যে আপু কেকটা খেয়ে টেস্ট যদি ভালো হয় অবশ্যই স্টোরি শেয়ার করব। তারপরে ভাইয়া ফোন দিয়ে আমাদেরকে জানাইছে। তো আমি তো শুনে খুবই মানে কি বলবো, হাসছি, আবার খারাপও লাগছে ভাইয়াদের জন্য। যাই হোক, ওভারঅল অনেক ভালো একটা রিভিউ দিয়েছিল আমাদের কেক নিয়ে, এই আর কি। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন, কেকটা খুবই সিম্পল ছিল, খুবই সিম্পল ডেকোরেশন ছিল। যারা বেকিং কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে একদমই ভুলবেন না, এবং কেক অর্ডার করার জন্য ইনবক্স করতে হবে।